শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। গত সংসদ নির্বাচনের পর যুব ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর একই সঙ্গে বিসিবি প্রধানের দায়িত্ব পালন করছিলেন তিনি, কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার আর বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সম্ভাবনা নেই। বিসিবির সভাপতি পদ থেকে যে কোনো সময় সরে দাঁড়াতে পারেন নাজমুল হাসান পাপন। জানা গেছে দায়িত্ব ছাড়ার ব্যাপারে তিনি বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনা করেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তিনি। পাপনের সরে দাঁড়ানোর খবর প্রচার হতেই বিসিবির পরবর্তী সভাপতির দায়িত্বে কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ তালিকায় বেশ কয়েকটি নাম আছে বলে জানা গেছে। এ তালিকায় থাকা অন্যতম নাম সাবেক অধিনায়ক এবং একসময় প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা ফারুক আহমেদ। জানা গেছে বিসিবি পুনর্গঠনের জন্য ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়াও আরো জানা যায় ফারুক আহমেদের সঙ্গে একান্তে বৈঠক করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈঠকে বিসিবির গঠনতন্ত্র সহ বিভিন্ন বিষয় হয়েছে আলোচনা।